সবচেয়ে বেশি প্রার্থিতা বাতিল হয়েছে এই 1% কালো আইনের কারণে। এই 1% বিধানটা অগণতান্ত্রিক। আমি ঢাকার 17 আসনে স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা করেছিলাম। রিটার্নিং অফিসার অবৈধভাবে 1% ভোটার সমর্থনের 10 জনের ভিতরে 6 জন সঠিক দেখিয়েছে, 4 জন সঠিক দেখেই নাই। আমরা চেক করে দেখলাম রিটার্নিং অফিসার ভেরি আনলফুলি অ্যান্ড ইলিগালি আমার প্রার্থিতা বাতিল করেছিল। আজকে আপিলের মাধ্যমে আমার সেই প্রার্থিতা ফেরত এসেছে। যারা আমার পরিচয় জানেন না তাদের জন্য বলছি, আমি রিটায়ার্ড মেজর এবং ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশনের লয়ার। আমরা এই 1% নিয়ে ইতিমধ্যে একটি রিভিউ আবেদন করেছি, যেটা অ্যাপিলেট ডিভিশনের শুনানির অপেক্ষায় রয়েছে। এই 1%-এর বিধানটা অগণতান্ত্রিক এবং এই 1%-এর বিধান স্বৈরতান্ত্রিকতার সৃষ্টি করে। কোনো গণতান্ত্রিক দেশে এই 1%-এর বিধান থাকতে পারে না। এবার আপনারা দেখেছেন সবচেয়ে বেশি প্রার্থিতা বাতিল হয়েছে এই 1%-এর কালো আইনের কারণে। এই কালো আইন বহাল থাকলে বাংলাদেশে কোনো গণতন্ত্র কখনই সঠিকভাবে প্র্যাকটিস হবে না। এই 1% কালো আইনের মাধ্যমে অনেক ভালো প্রার্থী যারা জনগণের জন্য কাজ করতে চায়, যারা জনপ্রতিনিধি হতে চায়, তাদেরকে সুইট উইল ব্যবহার করে কারো কারো প্রভাবে তাদের প্রার্থিতা বাতিল করা হয়। আমরা আপনাদের এই ব্রিফিংয়ের মধ্যে আবেদন জানাবো, নির্বাচন কমিশন নিজেই এইটা স্বেচ্ছায় এই 1%-এর বিধান বাতিল করবে। হয়তো এই ইলেকশনে হবে না, পরবর্তী ইলেকশনে অবারিত গণতান্ত্রিক চর্চার জন্য এই 1% কালো আইন অবশ্যই বাতিল করতে হবে। আরপিও 12-তে তারা 2008-এ প্রথম যে অন-11 হয়েছিল আপনাদের মনে আছে, গণতন্ত্রকে রেস্ট্রিক্ট করার জন্য, গণতন্ত্রকে সংকুচিত করার জন্য সেই সময় ম্যালাফাইড ইন্টেনশন নিয়ে, আপনার দুষ্ট মন নিয়ে এই বিধানটা তখন ইনক্লুড করে। 12-1-1-3 কয় এরকম এই ধারাও আপনি মনে রাখতে পারবেন না, এরকম পরিস্থিতি। সেইখানে বলা হয়েছে যারা নতুন করে সংসদ নির্বাচন করতে চায় তাদের সংশ্লিষ্ট কনস্টিটিউয়েন্সির 1% ভোটারের স্বাক্ষর লাগবে। এখন আপনারা বলেন, আপনাদের কাছে প্রশ্ন রাখি, আপনাদের মাধ্যমে জাতি জানবে, ভোটের আইন হইল ভোট গোপন কক্ষে ভোট দিবে, সে কেন আগে নিজেকে এক্সপোজ করবে? বাংলাদেশে যে সন্ত্রাসী কালচার, আপনি এখন ভোট ব্যারিস্টার সরোয়ারকে আপনি সমর্থন করলেন, একজন জায়গায় কাউন্টার প্রার্থী যায় বলবে আপনি কেন আগে সমর্থন করলেন? তার উপরে ভায়োলেন্স হতে পারে, তার উপরে আক্রমণ হতে পারে, তার উপর ভীতি প্রদান করতে পারে। আর এইটা নির্বাচন কমিশন এটা চেক করতে যায় কিভাবে জানেন? পুলিশ নিয়ে যায়। তো পুলিশ নিয়ে গেলে যে সমর্থনকারী যে সমর্থন করছে সে কি থাকবে? তার তো সমস্যা থাকতে পারে, সে হয়তো পালাই যাবে। এইভাবে যারে খুশি বাদ দেয়, যারে খুশি তাকে গ্রহণ করে। এইটা গণতন্ত্র হতে পারে না। এই কালো আইন থাকলে বাংলাদেশে কোনোদিন গণতান্ত্রিক প্র্যাকটিস হতে পারবে না। ধন্যবাদ।